শোভা দাস গ্রিনমিসেস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি জবা ফুল দিয়ে একটা হার্বাল চা করে দেখাবো। তার জন্য 1 কাপ জল নিলাম, 1 কাপের থেকে একটু বেশি জল নিলাম। এরপর ওতে কিছু তুলসী পাতা, আদা কুচি আর জবা ফুলের পাপড়ি, লাল জবার পাপড়ি নিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নেব। ফুটে গেলে তারপরে অফ করে একটু গ্রিন টি দেবো। যদি আমি তো গ্রিন টি খাই, আপনারা যদি শুধুও খেতে পারেন, আবার অন্য চা দিয়েও খেতে পারেন। জবা ফুলের কত উপকার জানেন? এটা প্রেশারকে নিয়ন্ত্রণ করে, কারণ ব্লাড সার্কুলেশন যে ভেসেল দিয়ে হয় সেগুলোকে প্রসারিত করে। তারপর লিভারের টক্সিন দূর করে, রোগ মুক্ত রাখতে সাহায্য করে, ইমিউনিটি সিস্টেম বাড়ায়। কাজেই অনেক গুণ আছে এতে, স্কিন ত্বক সব ঠিক রাখে। এই জন্য এইসব চা খাওয়া খুব ভালো। তারপরে বাজারে অনলাইনেও আজকাল পাওয়া যায়, প্রচুর দাম। দরকার কি, বাড়িতেই যদি করা যায়। যাদের বাড়িতে গাছ তো প্রায় সব বাড়িতেই থাকে, না থাকলে কোথার থেকে যখন পুজো করা হয় সে ফুল পাওয়া যায়, সেগুলোকেও শুকিয়ে স্টোর করে রাখতে পারেন অসময়ের জন্য। আমি অবশ্য যেহেতু বাড়িতে হয় তাই জন্য এগুলো সরাসরি দিয়ে দিই, না হলেও কিছু স্টোর করে রাখতে হয়। শীতকালে যখন ফুল খুব একটা পাওয়া যায় না, তার জন্য একটু রোদে শুকিয়ে বা হাওয়ায় শুকিয়ে ভালো করে স্টোর করে রাখি। ভালো করে ফুটে গেছে, এবার অফ করে একটু গ্রিন টি দিয়ে দেবো। একটু গ্রিন টি দিয়ে দিলাম। এবারে একটু চাপা দিয়ে রাখবো। এবারে ছেঁকে নেব। 2-3 মিনিট রেখেছিলাম গ্রিন টি দিয়ে। রঙটা তো এখন কালচে হয়েছে, এবার এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো, দেখুন কি হয়। একদম জবা ফুলের মতো লাল রঙের চা হয়ে গেছে। একদম স্বাস্থ্যসম্মত চা। এই চা খেলে ওষুধ মুক্ত থাকা যায়, কেন না থাকবো বলুন? ওই জন্য আমি প্রতিদিনই হয় নীল অপরাজিতার চা বা জবা ফুলের চা বা গোলাপের চা খাই। ওই গ্রিন টির সাথে সব কিছু মিশিয়ে তুলসী, আদা, গোলমরিচ দিয়ে তার মধ্যে যে কোনো একটা ফুল দিয়ে ফুটিয়ে আমি খাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি সম্ভব হয় তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের পাশে থাকলে উপকৃত হব। যদি খুব অসুবিধা হয় তাহলে দেওয়ার দরকার নেই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।